আসসালামু আলাইকুম। মুহাদ্দিস সাহেব কি করতেছেন? ওয়ালাইকুম সালাম। এই তো একটু মোতাকালা করতেছি। আচ্ছা, রমজান যে বিদায় নিচ্ছে এ সম্পর্কে আপনি আমাদেরকে সংক্ষেপে কিছু বক্তব্য রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রমজান আমাদেরকে দিছে তাকওয়া অর্জন করার জন্য। যেমন কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করছে যেন আমরা রোজা পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি, খোদাভীতি, পরহেজগারি অর্জন করতে পারি। এখন একজন প্রকৃত মোমেন বান্দার জন্য রমজান যখন বিদায়ের দিকে যায়, অর্থাৎ রমজান যখন শেষ হয়ে যায়, তখন তার সবচেয়ে বেশি দুঃখ পাওয়া উচিত। কারণ একজন প্রিয় মানুষ যদি তার আপন মানুষ থেকে ছেড়ে চলে যায়, প্রিয় মানুষের সাথে প্রিয় মানুষের দেখা হওয়ার পর কিছুদিন ছিল বা কিছু মুহূর্ত ছিল, এরপর আবার প্রিয় মানুষটা তার আপন প্রিয় মানুষকে ছেড়ে অন্যত্র চলে যাবে। যখন একজন অপরজনের মনে যেরকম দুঃখ কষ্ট হয়, ঠিক তার চেয়ে আরও বেশি একজন মুমিনের মনে দুঃখ কষ্ট থাকা প্রয়োজন রমজান বিদায়ে। দুঃখ কষ্ট তো থাকলেই রমজান তো চলেই যাবে। তো আমরা আল্লাহ যে আমাদেরকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, খোদাভীতি পরহেজগারি বা তাকওয়া অর্জন করার জন্য, খোদাভীতি অর্জন করার জন্য, তাহলে সেখানে আমাদের টার্গেট হচ্ছে এই শেষ দিনগুলোতে আমরা ইবাদত বন্দেগী বাড়াইয়া দেব। ফরজ নামাজগুলো আমরা টাইম টু টাইম আদায় করব, বিতরের নামাজ ওয়াজিব আমরা আদায় করব, সুন্নত নামাজ 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এগুলো আমরা আদায় করব। এরপর 5 ওয়াক্ত নামাজের মধ্যে 8 রাকাত সুন্নতে জায়েদা আছে, এগুলো আমরা আদায় করব। সাহারিতে উঠলে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব, কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত। এরপর আমরা ফজরের পরে সূর্য উঠার 20 মিনিট পরে আমরা ইশরাকের নামাজ পড়তে পারি। যে ব্যক্তি ইশরাকের নামাজ 2 রাকাত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। এরপরে যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, কত রাকাত? 6 রাকাত। কেমন? মাগরিবের নামাজ শেষ হলো, সুন্নত শেষ হলো, 2 রাকাত নফল পড়লো, তারপর 2 রাকাত করে 6 রাকাত তো যদি আওয়াবিন নামাজ পড়ে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না, লোক দেখানো থাকবে না, এরকম সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এইভাবে আমলগুলো চালাবে, পাশাপাশি আল্লাহর মধুর নামের জিকির করবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করবে। কিভাবে? সুন্নতের অনুসরণ, এরপর আপনার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, আল্লাহর জিকির করার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এভাবে সে ইবাদত বন্দেগী চালায়া যাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভালো লাগে, সে ব্যক্তি যদি এবং তাওবা করবে, আমরা প্রত্যেক কম বেশ গুনাহগার, আল্লাহর কাছে প্রচুর পরিমাণে তওবা করতে হবে। ইস্তেগফার, ছোট একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি তাও যদি মুখ দিয়ে না পারে, বললে বাংলায় কইবে, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এমন কোনো গুনাহ নাই আমি করি না, আমি সব গুনাহ করছি, মাবুদ আপনি আমার মাফ করে দেন। এইভাবে ইবাদত বন্দেগীতে যারা রমজানটাকে অতিবাহিত করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। রমজানের রোজা তাদের জন্য ঈদ তাদের জন্য। যারা রমজানের রোজা পালন করছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আল্লাহর নৈকট্য হাসিল করছে, তাদের জন্য ঈদ। আমাদের মতো গুনাহগারদের জন্য ঈদ না। তো কেন বললাম? গুনাহগাররা তো আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, রোজা রাখে নাই, বা রাখলে রাখছে, ধরছে, ছাড়লে ছাড়ছে, এমন। এরপরে এই জিকির করলে করছে, কোরআন তেলাওয়াত করলে করছে, না করলে নাই। তো তাদের জন্য ঈদ না, তাদের জন্য ঈদটা শুধু নতুন কাপড়ে ভালো খাবারে। তো ঈদটা কাদের জন্য? যাদের রোজা কবুল হয়েছে তাদের জন্য, তাদের কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল করছে তাদের জন্য, তাদের নামাজ আল্লাহ কবুল করছে তাদের জন্য ঈদ। কথা কি বুঝতে পেরেছেন? বেরোজগারির জন্য ঈদ না, বেনামাজের জন্য ঈদ না, বেপর্দা যে করে, যে নারী পর্দা করে না, পুরুষরাও পর্দা করতে, পুরুষ তাদের চোখকে নারীদের থেকে হেফাজত রাখতে হবে, নারীদের দিকে ব্যাটকায় তাকানো যাবে না। কথা কি বুঝা গেছে? রমজানটা এভাবে যারা নিয়মিত পালন করছে, আল্লাহ যাহা আদেশ করেছেন এক কথায় তাহা পালন করছে, আল্লাহ যাহা নিষেধ করেছেন তাহা থেকে দূরে সরে গেছে। হ্যাঁ, যা নিষেধ করেছেন তাহা থেকে দূরে, তাইলে ওই ব্যক্তির জন্য রমজান ওই ব্যক্তিরে কল্যাণ দিবে, ওই ব্যক্তি ঈদ হিসাবে সে প্রকৃত ঈদ পাবে এবং ওই ব্যক্তি গুনাহমুক্ত হবে। তবে আমাদের উচিত একটু বেশি কান্নাকাটি করা আল্লাহ দরবারে। এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের মুহাদ্দিস সাহেব যা বলছেন তার উপর যেন আমল করার তৌফিক দান করেন।